হযরত, আমার একটা প্রশ্ন ছিল। বিসমিল্লাহির রহমান প্রশ্নটা রহিম। হলো, জি, একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন হলো যে, আসমানি ভাই। আমরা সালামে সালামে 90 নীতি শুনছি, কিন্তু এটা কোনো দলিল আমরা খুঁজে পাচ্ছি না এখনো। মানে হযরত কাছে কি কোনো দলিল আছে এটার? সালামে 90 নাকি উত্তরে কি 10 নাকি? জি। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া হচ্ছে কি ওয়াজিব। জি। জি। আমার তো মনে হয় যে এর একটা দলিল আছে। ঠিক আছে, মনে হচ্ছে দিব ইনশাল্লাহ। পেজে প্রশ্ন করেন। ঠিক আছে। জি। জাযাকুমুল্লাহ। জি। জি, সাথী ভাইয়েরা, আমরা আলোচনা করতেছিলাম, কিতাবে আলোচনা করতেছিলাম আমরা ইস্তেসনার শব্দের তাহাকিক করতেছিলাম নাকি? এরপরে একটা শব্দ আসতেছে, মুসান্নেব রহমতুল্লাহ আলাই বলতেছেন যে ইয়াকুনু হাজাল মুআল্লাফ আর নওয়া সানি মিনহা নাকি? আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, আল ফাওয়াইদ জাইনিয়া লেখার পরে আমার অন্তরে আবার নতুন করে কি হইল, এলহাম হইল নাকি? আমি পূর্বের নিয়ম অনুযায়ী একটা কিতাব লিখবো, যেই কিতাবের মধ্যে 7টা ফন্ট সম্মিলিত হবে। ঠিক আছে, এমন একটা কিতাব লেখলে এবার এই কিতাবটাই কি হয়ে যাবো গা, হ্যাঁ, আল্লামা সুবকির কিতাবের নজির হবে, সাদৃশ্য হবে। তাইলে আর কেউ এই কথা বলতে পারবে না যে হানাফি মাযহাবে, হ্যাঁ, যে তাজউদ্দিন সুবকির কিতাবের মতন এমন কোন কিতাব আমাদের মাযহাবে নাই। কথা কি বুঝছেন? জি জি। ওয়াসালা ইলা ফাউলহিমতু আন আদা কিতাবান আলা নামতি সাবিকি মুস্তামিল আলা সাবাতি ফুন ইয়াকুনু হাযান নওয়া হাযাল মুআল্লাফা আর নওয়া সানি মিনহা নাকি? ইয়াকুনু হাযাল মুআল্লাফু আর নওয়া সানি মিনহা। এটার একটা মার্জা কি কি এর আগে বলা হয়ে গেছে। তাহলে এই জুমলাটা কিতাবানের সিফত কি ভাই? কিসের সিফত? আন আদা কিতাবান, আমি একটা কিতাব লিখবো। ঠিক আছে, একুন হাজাল মুআল্লাফু আন-নাওয়াসানি মিনহা, এই জুমলাটা কিতাবানের সিফত। আল মুআল্লাফ, এখানে মুআল্লাফ দ্বারা উদ্দেশ্য আসবাউন নাজায়ের কিতাব। কি বললাম? এখানে জি মুআল্লাফ দ্বারা উদ্দেশ্য আসমাউন কি? নাজার কিতাব। যে মুআল্লাফ বাবে তাফিলের শাব্দিক অর্থ হলো জমা করা। কি করা? হ্যাঁ, জমা করা। জমা করা, একত্রিত করা। এখানে মুআল্লাফ দ্বারা উদ্দেশ্য আসবাউন নাজায়ের কিতাব। আর ইয়াকুনুটা, এটা ইয়াকুনুর এসএম কি ভাই? ইয়াকুনু ফেলের কি এসএম এটা। আর আন্নাওয়া স্থানে এটা হচ্ছে তার কি ভাই খবর। কথা কি বুঝছেন? তাহলে এবার এবারতের মতলব কি হইব? এবারতের মতলব হইব এই কিতাবটা, ঠিক আছে, মানে এমন একটা কিতাব লিখবো যে এই কিতাবটা তাজউদ্দিন সাবকির কিতাবের দ্বিতীয় প্রকার, নওয়াস্থানি দ্বিতীয় প্রকার, অর্থাৎ তার নজির হবে। কি হবে? কথা বলেন না।
মানে আমার কিতাবটা, আমার এই আসবাব নাজার কিতাবটা দ্বিতীয় প্রকার মানে আল্লামা সুবকির কিতাবের কি ভাই দ্বিতীয় কেসেম, মতো হবে। দ্বিতীয় প্রকার জি। মানে তার কি হবে, নজির হবে, তার সমতুল্য হবে। তখন আর হানাফি মাযহাবের কি থাকবে না, হানাফি মাযহাবের মধ্যে এই কথা কি বলতে পারবো না, হানাফি মাযহাবের মধ্যে আল্লামা তাজউদ্দিন সুবকির মতন কোনো কিতাব আমাদের মাযহাবে নাই। কথা কি ভাই বুঝে আসছে? জি। জি হুজুর। এবার আসবাবুন নাজারের মধ্যে যে 7টা ফন্ট সম্মিলিত একটা কিতাব, 7টা ফন্টের উপর লেখালেখি করবে, সে 7টা ফন্ট কি? আল্লামা, আল্লামা ইবনে নুজাইম আল মাসরি রহমতুল্লাহ আলাই, তিনি তার এই খুতবার মধ্যে সেই 7টা ফন্ট নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছেন। কথা কি? তাহলে দ্বারা হুজুর আল্লামা সুবকির কিতাবে ওই 7টা ফনের আলোচনা ছিল, এটা বোঝা যায় এরকম। আল্লামা সুফকির কিতাবের মধ্যে, হ্যাঁ, ফুনুন করেছেন আলা ফুনুনিন, ফুনুনিল ফেকে মানে ফেকার অনেক ফনের উপর সম্মিলিত ছিল, ঠিক আছে? যে জি। কমপক্ষে তো 3 থেকে 9 পর্যন্ত, কি ভাই জমা কি ভাই, জি। ঠিক না? তাহলে বোঝা গেল ওখানে এরকম 7 ধরনের বা 7-এর কম বা বেশি কি ছিল, বেশি ছিল না, কমপক্ষে 7-এর কাছাকাছি কি ছিল, 7 বা 7-এর কাছাকাছি ফন্ট সম্মিলিত কিতাব ওটা ছিল। এর জন্যই তার অন্তরে এলহাম আসলো আমিও কি করব, এরকম 7টা ফন্টের উপরে কি লিখবো, একটা কিতাব লিখবো। তাহলে এই কিতাব 7টা ফন্টের উপর কিতাবটা হইলে আমার এই কিতাবটা ওই কিতাবের কি হবে, নজির হবে, সমতুল্য হবে। জি, 7টা ফন্ট কি? 1 নম্বরে আল আউয়ালু, কি ভাই মারিফাতুল কাওয়াইদি আল্লাতি তুরাদ্দু ইলাইহা ওয়া ফাররাউল আহকামা আলাইহা وهي أصول الفقه في الحقيقة وبها يرتقي الفقيه إلى درجة الاجتهاد ولو في الفتوى وأكثر فروعها ظفرت بها في كتب غريبة أو عثرت بها في غير مظنة إلا أني بحول الله وقوته لا أنقل إلا الصحيح المعتمد في المذهب وإن كان مفرعا على قول ضعيف أو رواية ضعيفة نبهت على ذلك غالبا। কি ভাই পাইছে না বরত? হুম, নাব্বাহাতু আলা যালিকা গালিবান। শর- শরীফুল খান ভাই ভিডিও চালু দি। শরীফুল খান ভাই, আপনি ভিডিওটা বন্ধ রাখলে ভালো হয় আর কি, হ্যাঁ, যদিও আপনি ক্লাসের পরিবেশ বজায় রাখছেন তারপরও ভিডিও বন্ধ রাখেন। জি, ঠিক আছে, শরীফ ইসলাম ভাই মিউট করে রাখেন, বাচ্চা মনে হয় কাছে আছে, বাচ্চারা তারা ভর্তি করার নাই, করাইছেন? হুজুর, আমি মসজিদে একা, আমার এখানে কেউ নাই। আপনার কথা বলে নাই, নিরিবিলি জায়গায় আছে হুজুর। শরীফুল খান ভাইয়ের থেকে শব্দ আসতেছিল। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর বহুত কষ্টে আমি ঢুকে পড়ছি হুজুর, ঢুকতে পারি না, এখন রজত ঢুকলাম। ভাই ঢুকতে পারেন নাই কেন? আমরা তো আপনাকে মিউট করি নাই, ঠিক আছে? মিউট করার তো কোনো সিস্টেম নাই এদের। এটা হুজুর, হয়তো আপনার আমার এখানে নেট সমস্যা ছিল, হ্যাঁ। নেট সমস্যা আসলে কিন্তু এটাই। হতে পারে হুজুর, একটু মারতে পারে হুজুর। এই যে গত বছর এবছর যে ক্লাসগুলা করছিলাম, বা বিশেষ করে কাওয়াইদুল ফিকহিয়ার কিতাবের মতো গুরুত্বপূর্ণ কিতাবটা পড়ার অনেক আকাঙ্ক্ষা হুজুর হয়ে গেছে। যদি একটু সময় মেহরবানি করে আমাদের জন্য দিতেন। আপনাদের কাওয়াইদুল এই প্রশ্নের জবাব, এরকম প্রশ্ন আসতে পারে আপনাদের পক্ষ থেকে, বা এই বিগত ঘন্টার মধ্যে আসছিল। এই প্রশ্নের জবাব সোয়ালে মুকাদ্দার হিসাবে পরীক্ষার আগেই আমার গত বছরের ক্লাস ভিডিও দিছিলাম, এরা এই সোয়ালে মুকাদ্দারের জবাব দেওয়ার জন্যই। যে হুজুর ওগুলা ধারাবাহিকভাবে আসে না হুজুর। ধারাবাহিক ভাবে দেওয়া ছিল, যে লিঙ্কটা আমরা দিছিলাম এটা ধারাবাহিক ভাবে ক্লাসের লিঙ্ক দিছিলাম।
জি হুজুর আমি জি ইউটিউবে আমি দেখছি দেখছি এখন কি ঢুকে ধারাবাহিক। দেখলাম যে আছে হ্যাঁ ইউটিউবে। আমি ঢুকছিলাম এই যে মাঝখানে সময়ের ভিতরে আমি যে দেখছি হ্যাঁ 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 সেখানে আছে আছে যে আছে ধারাবাহিক আসলে আছে জি। আপনাদের এই সোয়ালে ধারাবাহিক দেখেন। মুকাদ্দারের জবাব দেওয়ার জন্য এই লিঙ্কটা দেওয়া হয়েছে। আমি জানি আপনারা এরকম একটা প্রশ্ন করতে পারেন। হুজুর লিঙ্ক আর ভিডিও তার সরাসরি মতো হইব না? না তারপরে তো নজির হইব। নজির হইব। কি কোন? রুহানি তওয়াজ্জুহ আসে না হুজুর? হ্যাঁ, দোয়া করেন আল্লাহ পাক যেন সময় মতো বরকত দেয় তাহলে। ওদের আ- এই কিতাবটা আমরা সরাসরি কিনে আনছি যাতে করে একটু ভালো করে পড়ার জন্য। আচ্ছা এরকম সুযোগ হয়ে ওঠে নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ হুজুর, দোয়া করবো আপনার জন্য। আমাদের মুসল্লি নিয়ে দোয়া করবো এবং মাহফিলের মধ্যে গিয়ে লোকদেরকে নিয়ে দোয়া করবো হুজুর। ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করুম আর কি, বাকিটা আল্লাহর হাতে। ঠিক আছে জি। অল্প দিন হইলে অল্প দিন হইলো ইনশাল্লাহ আমরা আশা করি হুজুর যাতে কিছু হইলে সবকটা নিতে পারি আমরা। আচ্ছা ঠিক আছে যান, ওয়াদা দিলাম, আল্লাহ যেন ওয়াদা পূর্ণ করার সুযোগ করে দেন। আল্লাহুম্মা ইনশাআল্লাহ। আমিন। তাহলে 7টা ফোনের মধ্যে প্রথম ফোন কি? আল্লামা আল্লামা ইবনে নুজাম রহমতুল্লাহ আলাইহি এখন 7টা ফোন নিয়ে কি করবেন? আলোচনা করবেন। এই কিতাবের মধ্যে 7টা ফোন আছে। আমরা তো একটা ফোন নিয়েই আমার মনে হয় সারা বাংলাদেশে, ঠিক আছে, সারা বাংলাদেশে একটা ফোন নিয়েই পড়ানো হয়। একটা ফোনের বেশি কোনো মাদ্রাসায় পড়ানো হয় না, বা অধিকাংশ মাদ্রাসায় একটা ফোনের আংশিক পড়ানো হয়। কি পড়ানো হয়? কথা কি বুঝছেন ভাই, সাথী সাথী ভাই? তার মানে জি। এই যে সাতটা ফোনের মধ্যে প্রথম ফোনটাই এটি কি আংশিক পড়ানো হয়? এটারই আংশিক পড়ানো হয়। তারপরে প্রথম ফোনের মধ্যে মাত্র 25টা কায়দা আছে। কয়টা কায়দা? 25টা। 25টা। 25টা কায়দা। এই 25টা কায়দার মধ্যে থেকে কোনো মাদ্রাসায় 3টা কায়দা পড়ায়, 3টা কায়দা পড়াইতে পরে দেখো সময় শেষ হয়ে যায়। কোনো মাদ্রাসায় 4টা, কোনো মাদ্রাসায় 5টা, হয়তো কোনো কোনো মাদ্রাসায় টাইনা মুইনা 25টা পড়াইতে পারে। আমার এক ছাত্রদের ইফতা পরে উকুদুর রসুল মুফতি পড়ায় না বলে এখনো। হ্যাঁ। উকুদুর রসুল মুফতি এখন থেকে পড়াই নাই। এটা হলো আগামী বছর উসুল ইফতার একটা জামে মানে কিতাব। এটাই আমাদের জামে মানে কিতাব। এটা যদি সামনে না রাখা হয় তাহলে কেমন হবে? ঠিক আছে। দ্বিতীয় বর্ষরে মনে হয়, দ্বিতীয় বর্ষর রাখে যারা যারা দ্বিতীয় বর্ষর আছে এখানে। আর এক বছরই ইফতা পরে, এক বছরের ভিতরে এরা আর এখানে যাই হোক, এখন থেকে পড়ায় না, বলছে পড়াইবো। হুম, আসলে আমার এই কিতাবের এই কিতাবটা আমরা যেভাবে দোষ দিছি, কিতাবে কি বাস্তবে ওইভাবে আছে কথাগুলো? এই যে বলতেছে এটা এটা প্রথম কায়দা, দ্বিতীয় কায়দা, চতুর্থ কায়দা, এভাবে কিতাবে কি আছে? জি না হুজুর। জি জি না। না, দ্বিতীয় উসুল, হ্যাঁ, জি না, ওরকম নাই। এভাবে নাই। তাহলে কিতাবটা যদি ওইভাবে উস্তাদের কাছে না যে পড়ে, আপনি বলে দিচ্ছেন এভাবে তো নাই। হ্যাঁ, না কিতাবটা যদি উস্তাদের কাছে না পড়ে তাহলে তো এই সে আগাগোড়া তেমন একটা বুঝবে না যে যে কোনটা উসুল কোনটা উসুল না। ওই রসুন রসুন মুফতি কিতাবের যে কিছু কাওয়াইদ গুলা মানে সংক্ষিপ্ত আকারে যে এটা পাঠিয়ে দেওয়ার কথা ছিল ওটা তো আর হইলই না মনে হয়। আহ, বেশ, মনে রাখছি হুজুর এটা আমাদেরকে তাহলে সময় আহকামে আঘাত করে মিরাসের হয় দিচ্ছেন। নাই। হ্যাঁ, বলছে না এটা আহকামে গুরুত্বপূর্ণ। মিরাসের তো এটা প্রিন্ট করে পাঠাইবেন, এটা তো হয় নাই। এটা দিছি তো আহকামুল মিরাজ, এটা সংশোধন করে মানে প্রাথমিক সংশোধন করে দিছি তো, আর কিছু এজাফা করছি। এটা পান ওই নাই? যে হাতে হাতে কইছিলেন না দিবেন হাতে হাতে, ও, সেটা তো হয় নাই। ও, হাতে হাতে এটা কুরিয়ার বলছেন? সার্ভিসে। জি। হুজুর ও, নতুন যেটা করেছেন হুজুর, নতুন যেটা এটার এবারতের মধ্যেও কিছু হুজুর একটু আসে যেমন ঝামেলা আছে যেমন না আছে। এবারতে? এটা বললাম যে জি প্রথম জি জি সংস্কার হয়েছে এটা। জি জি। হ্যাঁ, চূড়ান্ত সংস্কার বা চূড়ান্ত পাণ্ডুলিপি এখনো কি হয় নাই, তৈরি হয় নাই। চূড়ান্ত পাণ্ডুলিপির জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতেছি, যে চূড়ান্ত পাণ্ডুলিপি সাইবা আসবে। হুম। আর আমরা ওই কৃতজ্ঞতা প্রকাশ ছাপার জন্য করছি তো হুজুর। আমরা এটা তো প্রিন্টও করলাম না, এটা হ্যাঁ, ভালো করে ছাপা হইব।
হুজুর বলছিলাম এটা ভালো করে সাইডে ফাটাইবেন, সেজন্য আমরা প্রিন্ট করি নাই তো, বলছিলাম যে প্রিন্ট করেন না আমরা। হ্যাঁ হ্যাঁ, অনেক পিন গুলো অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়, দেয় কে 200 300 400 500 টাকা খরচ হয়ে যায় বলে বাই করতে যায়। না এত আর হইব না, তো 100 টাকা হইব। রসুল মুফতির যে কায়েদ সংক্ষিপ্ত সেটা কি, হ্যাঁ, ওই যে রসুল মুফতির যে কায়েদ গুলো সংক্ষিপ্ত আকারে যে ই ছাড়ার কথা ছিল ওইটা? সংক্ষিপ্ত আকারে ছাড়ার কথা ছিল, এটা আপনাদেরকে অন্য অন্য বছরে গ্রুপে দিছিলাম, এই বছর আপনাদের গ্রুপে দেই নাই, তাড়াতাড়ি দিয়ে দেবো। কিন্তু এটা দেওয়ার জন্য আমি নাজমুল ভাইকে খুঁজছিলাম, নাজমুল ভাই যে হারায় গেল প্রথম সাময়িক পরীক্ষার আগে, আর পাইলাম না তাকে খুঁজা। আপনারা কি পাইছেন তাকে? যেটা খুঁজে পাই না, না পাইনি হুজুর। তাই। আর বিশেষ করে আমরা হুজুরের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে শরহ উকুদের উসমুল মুফতিটা কিতাব গুরুত্বপূর্ণ হওয়ার জন্য হুজুর যে আমাদেরকে প্রথম প্রথম কিতাবটা পড়িয়ে দিয়েছেন, এতে হুজুরের অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। ওস্তাদ জি, শরহে ফকুদ রসুল মুফতির আমি একটা বাংলা নোট করছি, কিছু বাকি আছে। আলহামদুলিল্লাহ, নোট করছেন না? আপনি যেভাবে তাকরির করছেন এইভাবে আমি উঠাইছি আর কি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই যাক, কায়দাগুলির নাম্বার দিয়ে দিয়ে। হুম হুম, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা চাচ্ছিলাম যে যে এটাকে সংক্ষিপ্ত আকারে, ঠিক আছে, জি আপনাদের সামনে পেশ করার জন্য। তে এই ব্যাপারও আহ, গত বছর একেবারে সংক্ষিপ্ত আকারে পেশ করছিলাম ছাত্রদের সামনে। এই এবার চাইছিলাম যে একটু ভালো করে পেশ করব, কিন্তু সেটা কি কারণে জেহেন থেকে ছুটে গেছে বা ব্যস্ততার কারণে চলে গেছে। তো দোয়া করেন যে আপনাকে দিতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, জি কাজ তো হাতে নিতেছি কিছু কিছু। ওই যে আহকামুল মিরাসের যে জি, বলেন। আহকামুল মিরাস, আহকামুল মিরাসের যে আমাদের অঙ্কগুলি করানোর কথা ছিল বোর্ডের মাধ্যমে। হুম। এটা তো সোয়ালে মুকাদ্দারের জবাব দিছি, ইনশাল্লাহ এটা করাই দিব আপনাদেরকে, বলছি। জি ইনশাল্লাহ জি। তাহলে আমরা যেই কথা বলতেছিলাম, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে 7টা ফন্ট সম্মিলিত একটা কিতাব লেখছেন, যে কিতাবের নাম দিয়েছেন কি? আসবাওয়ান আসমানের নাজার। নাজাইর। আসবাওয়ান নাজার একটা, এই 7টা ফন্ট একটা ফন্ট জুজ দ্বারা কুলের নামকরণ করা হয়েছে। কি ভাই, কি বললাম? হুজুর নামটা তো এখানে কিতাবে বলে নাই। সামনে বলবে, ও আচ্ছা। ঠিক আছে। যে অজে তাসমিয়া এই কিতাবের নাম আসবাওয়ান নাজার কেন লেখা হইলো, অজে তাসমিয়া সামনে সামনের এবারতে বলবে, সামনে যায় বলবে, ঠিক আছে। এই জন্যই বললাম হুম। জুজ দ্বারা কি রাখা হয়েছে, জুজ ফুলের নাম দ্বারা রাখা হয়েছে। কুলের নাম রাখা করা হয়েছে। এই জন্য এই 7টা ফোনের মধ্যে প্রথম ফোন, যেটা বলছিলাম, প্রথম ফোনের মধ্যে কয়টা কায়দা আছে? প্রথম 25টা। ফোনের নাম মারেফাতুল কাওয়ায়েদ আল্লাতি তুরদ্দু ইলাইহা ও ফাররাউল আহকামা আলাইহা। মানে প্রথম ফোনটা, প্রথম বিষয়টা এমন কাওয়ায়েদ সম্পর্কে অবগত হওয়া যেগুলোর দিকে তার শাখা প্রশাখাগুলো প্রত্যাবর্তিত হবে। কি ভাই, এগুলোর দিকে কি হবে? আল্লাতি তুরদ্দু ইলাইহা ও ফাররাউল আহকামা আলাইহা, যার দিকে কি করা হবে? তার শাখা প্রশাখাগুলোকে কি করা হবে? ফিরানো হবে, যেগুলোর দিকে তার শাখা প্রশাখাগুলো প্রত্যাবর্তিত হবে। আর মূলত মূলত এগুলোই ফেকার উসুল, ওয়াহিয়া উসুলুল ফিকহি ফিল হাকিকাতি। কি ভাই, মূলত এগুলি হচ্ছে কি? হ্যাঁ, ফেকার উসুল। এখানে হুজুর এই কয়টা? শাখা প্রশাখা অর্থটা অতিরিক্ত লইতে হবে এখান থেকে, আল্লাহ তারিফ দিলেই হ্যাঁ, হা। তুরদ্দু ইলাইহা ও ফাররাউ, ঠিক আছে। এটা একসাথে অর্থ করছি, আল্লাতি তুরদ্দু ইলাহি, যার দিকে ফিরানো হবে। কি ফিরানো হবে? ওই যে শাখা প্রশাখার, হ্যাঁ, আর ওফাররাউল আহকামা, যেই যার দিকে ফিরানো হবে। কি ফিরানো হবে? শাখা প্রশাখা মাসালাগুলোকে ওই উসুল থেকেই, ওই উসুল থেকে যেগুলোকে বের ইস্তেমবাদ করা হবে, সেটা ব্যাখ্যা করতেছে ওফাররাউল আহকামা আলাইহা, ঠিক আছে। তাফসিরিয়া। হুম, এই জন্য একসাথে অনুবাদ করছি কি, যে
যেগুলোর দিকে মানে এমন কাওয়ায়েদ সম্পর্কে হবে প্রথম ফোনটা মারেফাতুল কাওয়ায়েদ, এমন কাওয়ায়েদ সম্পর্কে অবগত হওয়া যেগুলো আল্লাতি তুরদ্দু ইলাইহা, যেগুলোর দিকে তার শাখা প্রশাখা গুলো প্রত্যাবর্তিত হবে। ঠিক আছে। ওহিয়া উসুলুল ফিকহি ফিল হাকিকতি, বাস্তবে এগুলোই হচ্ছে কি ফেকা, ফেকার উসুল, এগুলি হচ্ছে ফেকার কি বাস্তব কায়দা। এটা কি বুঝতেছেন? এবার দেখেন, ওবিহা ইয়ারতাকিল ফকি ইলা দরজাতিল ইজতিহাদ ওয়ালাউ ফিল ফতোয়া। এই ইবারত দ্বারা শরীয়তুল রাসূল মুফতির মধ্যে কেউ কেউ, হ্যাঁ, দলিল পেশ করতে চাইছেন। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি তিনি কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। কিন্তু আল্লামা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এটা কি করছেন? খণ্ডন করছেন। তিনি কি ছিলেন না? কথা বলেন না। তিনি মুস্তাহিদ ছিলেন না। এরকম একটা আলোচনা গেছে আমাদের যে আল্লামা ইবনুল নুজাইম মুস্তাহিদ না, আল্লামা ইবনুল হুমাম এবং আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসেম ইবনে কুতলুবুগা মুস্তাহিদ ছিলেন, কিন্তু আল্লামা ইবনুল নুজাইম মুস্তাহিদ ছিলেন না। ওই জায়গায় এই আলোচনাগুলো গেছিল, খেলা আছে আপনাদের? জি যে এই আবারত দ্বারাই কেউ কেউ জি। দলিল পেশ করছিলেন যে আল্লামা ইবনে নুজাইমও কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। না না, আল্লামা ইবনে নুজাইমের অন্য এবারত দ্বারা ওই কথা বোঝা যায় না তিনি মুস্তাহিদ ছিলেন। ওয়াবিহি ইয়ারতাকিল ফকি ইলা দারজাতিল ইজতিহাদ ওয়ালাউ ফিল ফতোয়া। দেখেন আল্লামা ইবনে নুজাইম বলতেছেন এই কাওয়ায়েদ গুলোর মাধ্যমেই, অবিহা, ঠিক আছে, এর মাধ্যমেই ইয়ারতাকিল ফকি ইলা দরজাতিল ইজতিহাদ, এর মাধ্যমেই ফকি ইজতিহাদের স্তরে উন্নতি হয়। ইজতিহাদের মুস্তাহিদের দরজা গেছে না? উসুল ইফতার মধ্যে তো 4টা দরজা গেছে না? কথা বলেন না। জি পরীক্ষা তো আসছিল, খেলা আছে এগুলো। হুম, হ্যাঁ, যে এরই মাধ্যমে ফকি ইজতিহাদের স্তরে উন্নতি হয়, যদিও ফতোয়ার ক্ষেত্রে হোক না কেন। তাহলে এতে বোঝা গেল আল্লামা ইবনে নুজাইম বলতেছেন কোন ব্যক্তি যদি এই 25টা কায়দা নিয়ে কি করে, গবেষণা করে, হ্যাঁ, এই এগুলো থেকে যদি শাখাগত মাসালা বের করে করতে করতে সে এই ফকি এক সময় কি যাবে, কোথায় চলে যাবে বলেন? ইজতিহাদের দরজার দিকে স্তরে চলে যাবে। কথা কি বোঝা আসতেছে? জি এই কিতাব একটা ফায়দা। ওয়া আকসারু ফুরুইহা যফিরতু বিহা ফি কুতুবিন গরিবাতিন আও আসারতু বিহা ফি গায়রি মাযান্নাতিন ইল্লা আন্নি বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি লা আনকুলু ইল্লা সহিহাল মু'তামাদা ফিল মাযহাবি ওয়া ইন কানা মুফাররান আলা কওলিন যায়িফিন আও রাওয়ায়াতিন যায়িফাতিন নাব্বাহাতু আলা যালিকা গালিবান। আল্লামা ইবনে নুজাইম এই 25টা কায়দাকে আইন্না এক একটা কায়দার মাথা হাতে তার শাখাগত শাখাগত মাসালা বর্ণনা করছেন। বলছিলাম যে প্রথম কায়দার মাথা হাতে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই কায়দার মাথা হাতে সে শাখাগত মৌলিক ভাবে সে 77টা মাসলা বর্ণনা করছেন। কয়টা? 77টা। এই দিকে ইঙ্গিত করে বলেছেন ওয়াকসারু ফুরুইহা, ওয়াকসারু, বলেন না, ফুরুইহা। ওয়াকসারু ফুরুইহা যফিরতু বিহা ফি কুতুবিন গরিবাতিন। আমি এই যে এই যে প্রত্যেকটা কায়দা একটা কায়দা বর্ণনা করে এই কিতাবের মধ্যে, এটা তো সরল কি ভাই? কায়দাও বর্ণনা করছেন, কায়দার কি করছেন, সরা করছেন, মানে শাখাগত মাসালা কি করছেন, ওই কায়দার মাথা হাতে ইস্তেমবাদ করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তো আমি এই কায়দার মাথা হাতে যে মাসালাগুলো আনছি, এগুলো আমি কই থেকে আনছি? ঠিক আছে। আকসারু ফুরুইহা যফিরতু বিহি ফি কুতুবিন গরিবাতিন। আমি এর অধিকাংশ শাখা প্রশাখা হাসিল করেছি বিরল কিতাব সমূহ থেকে। কি ভাই? কোন কিতাব? বিরল কিতাব। বিরল কিতাব। যে বিরল কিতাব সম্পর্কে আপনাদেরকে বলছিলাম, আল্লামা ইবনে নুজাইম যে এই আসবাউন নাজার লেখলেন, তার এই
কিতাবের ভূমিকার শেষে, খুতবার শেষে কিতাবের একটা লিস্ট দিবেন যে কোন কোন কিতাবগুলো সে মুতালা কইরা আসবাউন নাজারকে কিতাব লেখা হয়েছে। দেখবেন যে অধিকাংশ কিতাবই হচ্ছে কি ভাই, দুর্লভ কিতাব, যেটা আমরা নামও জানি না। আমাদের বাংলা বাজার, চক বাজার, বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসার লাইব্রেরিতে যে কিতাবগুলো পাওয়া যাবে না, পাওয়া গেল সব কিতাব পাওয়া যাবে না। কথা কি বুঝছেন? হুম। জি। হুম। হ্যাঁ, এগুলো পাওয়া যাইতে পারে কই বলেন? ওই মদিনার লাইব্রেরি। কি বললাম? মদিনার মসজিদের। মাক্তবাতে সামালে খাওয়া যাবে না? এই যে এইতে মাকতাবাতুল লাইব্রেরিতে শামিলার মধ্যে পাইবেন না। কেন পাইবেন না জানেন? মাকতাবাতুল শামিলার মধ্যে সাধারণত ওই সমস্ত কিতাবগুলোই, হ্যাঁ, পাওয়া যাবে যেগুলো মানুষের কিনে বিক্রি হয়, বেশি বিক্রি হয়। হ্যাঁ, তারপর আপনারা দেখবেন, আপনারা মিলায় দেখবেন যে মাকতাবাতুল শামিলার মধ্যে ওই সমস্ত কিতাবগুলো আছে কিনা, যে সমস্ত কিতাবের লিস্ট তিনি দিবেন এখানে কতগুলো কিতাব মোতালা কইরা সেই আসবাউন নাজার কিতাবকে লিখেছেন। ওই দিকে ইঙ্গিত দিলেন তিনি, আকসারু ফুরুইহা যফিরতু বিহি ফি কুতুবিন গরিবাতিন। আমি এর অধিকাংশ শাখা প্রশাখা হাসিল করেছি বিরল কিতাব সমূহ থেকে, অথবা কি ভাই, অথবা বিরল কিতাব থেকে সংগ্রহ করছে, অথবা আও আসারতু বিহা ফি গায়রি মাজান্নাতিন, অথবা এমন স্থান থেকে যেখানে তা থাকার কথা নয়। কি ভাই? আও আসারতু বিহি ফি গায়রি মাজান্নাতিন, মানে এমন স্থান থেকে আমি এগুলো অর্জন করেছি, আসারতু এগুলো অর্জন করেছি, হ্যাঁ, যেখানে থাকার কথা নয়। কথা কি বুঝতেছেন কথাটা? জি। ইল্লা আন্নি বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি লা আনকুলু ইল্লা সহিহাল মুতামাদ ফিল মাযহাব। কিন্তু বা অবশ্য আল্লাহ তাআলার তৌফিক এবং শক্তিতে আমি বর্ণনা করব কেবল মাযহাবের সহি এবং, হ্যাঁ, নির্ভরযোগ্য মতগুলো। কি ভাই? এই যে আমি শাখাগত মাসালা বর্ণনা করব, এগুলো শাখাগত মাসালার মধ্যে কোন কি ভাই, নির্ভরযোগ্য যে মতটা আছে মাযহাবের, সহি মত যেটা আছে, সেটাই আমি কি করব, এই কায়দার মাথা হাতে আমি বর্ণনা ধারণা করব। করবো। ঠিক আছে? নির্ভরযোগ্য মুতামাদ আলাই, মুফতা বিহি কোল আমি এখানে নকল করব। ওয়াইন কানা ওয়াইন কানা মুফাররান আলা কওলিন যায়িফিন আও রাওয়ায়াতিন যায়িফাতিন। ওই যদি তা বের হয়ে যায়, তাফরি হয়ে যায়, মানে বের হয়ে যায়, যদি তা বের হয়ে থাকে দুর্লভ মত থেকে কিংবা দুর্লভ রেওয়ায়েত থেকে, জয়ীফ কোল থেকে, জয়ীফ রেওয়ায়েত থেকে যদি এটা বের হয়ে থাকে, তাহলে সাধারণত আমি তা চিহ্নিত করে দিব, সতর্ক করে দিব। নাব্বাহাতু আলা জালিকা গালিবান। ভাই, আমি সাধারণত বা অধিকাংশ জায়গা আমি কি করে দিব, এটাকে সতর্ক করে দিব ভাই, এই রেওয়ায়তটা, এই কোলটা এটা জয়ীফ, এই রেওয়ায়তটা এটা কি, জয়ীফ। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ, কথা বলে না। জি। আচ্ছা হুজুর, সব কিতাবগুলো এইভাবে মানে লেখকরা সতর্কতা অবশ্য এইভাবে অনেক কিছু করে। ইমাম বুখারী রহমতুল্লাহ জীবনে আমরা শুনছি, তারপর তো কিছু মানে ত্রুটি বিচ্ছুত থেকে যায়। বুখারী ভাই, শরীফে এই জয়ীফ জন্য তো হাদিসও বলছি, আছে। এই জন্য তো মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। ঠিক আছে? মানুষ কি নয়? জি। বলে উর্দু না। এবার দেখেন, সামনে আল্লামা ইবনে নুজাইমের তাসামু হয়ে গেছে, ঘটনা বর্ণনা করতে যাচ্ছে, কি করতেছেন, তার মধ্যে কি হয়ে গেছে গা, তাসামু হয়ে গেছে, একটুই সামনে আবারতই সে তো বর্ণনা করতেছে, যেভাবে বর্ণনা করতেছে বাস্তব ঘটনা কি নয়, বাস্তবের এরকম বিষয়টা না। কি নয়, হুবাহুব এরকম, এরকম নয়। সামনে যে একটা ঘটনা বর্ণনা করতেছে, এখানে তো তার কি হয়েছে গা, হ্যাঁ, তাসামু হয়ে কাসাম গেছে। হয়েছে। এখান তো মারেফাতুল কাওয়ায়েদ, এটা কয়টা কায়দা বলছিলাম? 25টা কায়দা। এই 25টা কায়দা কাওয়াইদুল ফিকহের মধ্যে চলে গেছে। কি বললাম? এখানে যে প্রথম
নওগুল আউয়ালে যে 25টা কায়দা আনছেন, এই হুবহু সমস্ত 25টা কায়দা কোথায় গেছে? কাওয়াইদুল ফিকহের মধ্যে কাওয়াইদুল ফিকহ। বিক্ষিপ্ত ভাবে এই 25টা কায়দা চলে গেছে। ওই 25টা কায়দার প্রথম ফোনে সে ব্যাখ্যা বিশ্লেষণ করছে, তার শাখাগত মাসলা কি করছেন? বর্ণনা করছেন। তারপর বলতেছে যে শাখাগত মাসলা বর্ণনা করতে যায় কোন কিতাব থেকে সে বর্ণনা করছে, হ্যাঁ, যদি কোনো, এবং কোন রেওয়ায়াত গুলো বর্ণনা করছে, কোন মত গুলো বর্ণনা করছে, সেই দিকে তিনি কি করলেন? আলোচনা করলেন। এখন সামনের এবারত দ্বারা তিনি ওই যে কায়দার, এ কাওয়ায়েদের যে সংকলনের ইতিহাস, সংকলনের ইতিহাসের দিকে কি দিতেছেন? ইঙ্গিত দিতেছেন যে এগুলাকে সংকলন প্রথমে কে করেছে, ঠিক না? যদি জি আমরা সংকলন ইতিহাস আগেই বলে ফেলছিলাম, বলছিলাম না? কথা বলে না। আচ্ছা, ওহুকিয়া আন্নাল ইমাম আবা তাহের আদ-দাব্বাস, শাব্দিক ব্যাখ্যা পরে করবো, আগে ঘটনাটা শুনেন। সবসময় পড়াইলে তো হয় না, একটা ঘটনা বর্ণনা করতে হয় নাকি? কয়টা কায়দা? প্রথম ইএম ফোনে 25টা কায়দা না? এই জি 25টা কায়দার মধ্যে থেকে 17টা কায়দা, 17টা কায়দা হানাফি মাযহাবের কি একজন আলেম, এগুলো আলেমের কি ছিল? এরা মুখস্থ ছিল, সেগুলো করতেন এক অন্ধ ব্যক্তি। সে কথা বলছে, হুকিয়া আন্নাল ইমাম আবা তাহের আদ-দাব্বাস, কি আবা তাহের আদ-দাব্বাস। আদ-দাব্বাস জামা কাওয়াইদা মাযহাবি আবি হানিফা রহিমাহুমুল্লাহু তাআলা সাবআতা আশারাতান কায়দাতান রাদ্দাহু ইলাইহা। কয় বর্ণিত আছে ইমাম আবু তাহের দাব্বাস, কি ভাই, ইমাম আবু তাহের দাব্বাস শব্দের ব্যাখ্যা পরে করব নে, বা সংক্ষিপ্ত আকারে বলেই ফেলি একটা কথা। দাব্বাস শাব্দিক অর্থ কি জানেন? দাব্বাসের, হুম, কথা বলেন না। দাব্বাসের শাব্দিক অর্থ, দাব্বাস এসমে এসমে মুবালাগার সিগা এটা। এরা দুবুসুন থেকে মুস্তাক হয়েছে, অর্থাৎ পাকানো গাঢ় শিরাকে কি বলা হয়? খেজুরের অথবা আঙ্গুরের গাঢ় শিরাকে কি বলা হয়? দাব্বাস বলা হয়। ঠিক আছে? যেহেতু তিনি এই ধরনের শিরা তিনি কি করতেন? বেচতেন অথবা বানাইতেন, এই জন্য তাকে কি বলা হয়? তার আবু তাহের, তার উপাধি, তার আবু তাহের তার লকব। আর দাব্বাস, তাকে এই কারণে তাকে দাব্বাস বলা হইতো, কিন্তু তার আসল নাম ছিল মোহাম্মদ ইবনে সুফিয়ান। কি বললাম? তার আসল নাম কি ভাই? এই ব্যক্তির আসল নাম হচ্ছে মোহাম্মদ ইবনে সুফিয়ান, তার লকব হচ্ছে আবু তাহের। আর দাব্বাস, তাকে এই কারণে দাব্বাস বলা হইতো যে খেজুর বা আঙ্গুরের রস তিনি কি করতেন? বিক্রি করতেন, বা খেজুর বা আঙ্গুরের রস তিনি বানাইতেন। এই জন্য তাকে কি বলা হইতো? দাব্বাস বলা হইতো। নাম কি হুজুর? হ্যাঁ, নাম কি তার? তার নাম বললাম মোহাম্মদ বিন সুফিয়ান। বর্তমান দেখেন না, এই সৌদি আরবের, হ্যাঁ, এই যে সাধারণ সম্পাদক যিনি আছেন, তার নাম হইলো মোহাম্মদ বিন সালমান নাকি? জি হ্যাঁ, আর হ্যাঁ হইলো মোহাম্মদ বিন সুফিয়ান। তাহলে বর্ণিত আছে আবু তাহের দাব্বাস। এই মোহাম্মদ বিন সুফিয়ানের লকব হলো আবু তাহের, দাব্বাস হলো ওই যে ওই কারণে তাকে দাব্বাস বলা হয় বললাম। যে তিনি জামা কাওয়াইদা মাযহাব আবি হানিফাতা রহিমাহুল্লাহ তাআলা সাবাতা আশারাতা কায়দাতান, বর্ণিত আছে ইমাম আবু তাহের দাব্বাস রহমতুল্লাহ আলাই হানাফি মাযহাবের কায়দাগুলো 17টি কায়দার ভিতরে জমা করেছিলেন। কি ভাই? হানাফি মাযহাবের যত কায়দা আছে সমস্ত কায়দাগুলো কি তিনি করছিলেন? 17টা কায়দার জি মধ্যে নিয়ে আসছিলেন নাকি? জি
আচ্ছা, এই খবর এরা বর্ণনা বর্ণনা করা হয়েছে। এই খবর শুনে বলতেছেন যে অরদ্দাহু ইলাইহা, আর নিজে কি করতেন, আবার নিজে এগুলোকে, যে বর্ণনা এগুলো করছেন। নিজে কি করতেন, তাকরার করতেন। কথা কি বুঝছেন? নিজে নিজে কি করতেন প্রতিদিন, যেমন কোরআন শরীফ হেফজ করার পরে হাফেজ সাহেব একা একা পড়তে থাকে না, তিনি এই জি, 17টা কায়দা মুখস্থ কইরা হানাফি মাযহাবের সকল কায়দাগুলোকে 17টা কায়দার মধ্যে সীমাবদ্ধ কইরা তিনি এগুলো নিজে নিজে কি করছেন, মুখস্থ করছেন। এগুলো আবার তাকরার করছেন। এখন বলতেছেন যে ওয়ালাহু হাকায়াতুন মা আবি সাইদ আল হারবি আর শাফি, আবু সাইদ হারবি শাফি এর সাথে তার একটি ঘটনা বর্ণিত আছে। এখানে তাসামু, আবু সাইদ হারবির সাথে তার ঘটনা আসল ঘটনা ঘটে নাই। ঠিক আছে, দেখো এখানে এমন তো বুঝেন কার সাথে করছে একটু পরে বলতেছি। কয় ওয়ালাহু হাকায়াতুন, হাকায়াতুন মা আবি সাইদ আল হারবি আর শাফি রহিমাহুমুল্লাহ তাআলা। কয় তার সাথে আবু সাইদ হারবি আর শাফির সাথে সাথে তার একটা ঘটনা বর্ণিত আছে। কি ঘটনা বর্ণিত আছে? তো ফাইন ইন্নাহু, ফাইন্নাহু, কি বর্ণিত আছে বলেন? ফাইন্নাহু ঘটনা লাম্মা বালাগা হাজা সাফারা ইলাইহা। কি ভাই? নতুন নতুন উপরে যাবে। ফা- হ্যাঁ, ফাইন্নাহু লাম্মা বালাগা জালিকা সাফারা ইলাইহা, ইলাইহি, যখন নাকি আহ, আবু তাহের, না, হ্যাঁ, আবু সাইদ হারবি যখন নাকি এই কথা শুনলেন যে সে 17টা কায়দা তার মুখস্থ আছে, যে হানাফি মাযহাবের 17টা কায়দাকে, সকল কায়দাগুলো 17টা কায়দার মধ্যে কি করছেন, সীমাবদ্ধ করছেন, এবং তিনি এগুলো প্রতিদিন কি করেন, তাকরার করেন। যখন এই খবরটা আবু সাইদ হারবি শুনলেন, তার কাছে পৌঁছলো, মানে যখন তিনি শুনলেন, কয় এই কায়দাগুলো তার থেকে জানার জন্য সে কি করলেন, সাফারা ইলাইহা। ঠিক আছে, কথা কন না, তার জি, কাছে কি সফর করলেন, করলো। সে সফর করলো সফর। এগুলোকে সংরক্ষণ করার জন্য, এগুলোকে জানার জন্য, এগুলোকে জানার জন্য সে কি করলো, সফর করলো নাকি? জি। এখন বলতেছেন যে ওই জায়গায় যাওয়ার পরে ওয়াকানা আবু তাহের জরিরান, আবু তাহের ছিল অন্ধ ব্যক্তি ছিল। কি ছিল? আবু তাহের দাব্বাস কি ছিলেন? অন্ধ ছিলেন। অন্ধ, অন্ধ ব্যক্তি ছিলেন। ইকাররিরু কুল্লা লাইলাতিন তিলকাল কাওয়াইদা বিমাসজিদিহি, কয় এই কায়দাগুলো প্রতিদিন সে কি করতেন, মসজিদের মধ্যে নিজে নিজে তাকরার করতেন। তিনি এশার নামাজের পরে লোকেরা যখন মসজিদ থেকে বের হয়ে যাইতো, তখন তিনি কি করতেন, নিজে নিজে এই কায়দাগুলো একা একা তাকরার করতেন। সেই কথা বলতেছেন যে ইকরিরু কুল্লা লাইলাতিন তিলকাল কাওয়াইদ বি মাসজিদিহি বাদা আইয়াখরুজান নাস মিনহু। ঠিক আছে, প্রতিদিন, প্রতিদিন প্রতি রাত্রে, হ্যাঁ, এশার নামাজের পরে লোকেরা যখন মসজিদ থেকে বের হয়ে যাইতো, প্রতি রাত্রে কায়দাগুলো তিনি কি করতেন, তাকরার করতেন। তখন আবু সাইদ আবু কি, আবু সাইদ হারবি নাকি, নাম কি গেল, অবশ্যই দাঁড়াবে। আবু সাইদ। সাইদ হারবি, আল্লামা ইবনে রুজেম বলেছেন আসলে সে আবু সাইদ হারবি না এই ব্যক্তি। আচ্ছা, যাই হোক, আবু সাইদ হারবি বর্ণনা করছেন, এটা কোন ব্যক্তি সেটা সামনে বলবো। যে ওই ব্যক্তি কি করলেন, যখন নাকি ওই অন্ধ আবু তাহের দাব্বাসের কাছে গেলেন, যাওয়ার ফলে সে কি করলেন, ফালতাফাল হারাবি বিহাসি দিন, সমস্ত মানুষগুলো আহ, আবু তাহের দাব্বাসে এশার নামাজের পরে মসজিদ থেকে বের করে দেওয়ার পরে মসজিদের দরজা কি করে দিতেন, বন্ধ করে দিয়া সে একা একা তাকরার করতেন।